ইন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা, মনে হয় আমি বাঁচবো না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। রাসূল নাকি বিষ খেয়ে মারা গেছে বলতেছেন, জোরে করে নাউযুবিল্লাহ। তা আমাদেরকে সতর্ক হতে হবে। লক্ষ লক্ষ মানুষ দেখাচ্ছে মাহফিলের মধ্যে, কিভাবে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, কোটি কোটি টাকা খরচ করে আপনার বাতিলরা একত্রিত হয়ে নবীর শানে বেয়াদবি করাচ্ছে, রাসূলকে কাউবা বলতেছে। এখন বর্তমান যুগের আইডল আল্লামা তাহিরি সাহেব কেবলা, আমি ওনাকে কিছু কারণে অনেক ভালোবাসি। যেমন আহমদুল্লাহ সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, নবুয়তি 40 বছরে তিনি পেয়েছেন। জবাবটা উনি দিয়েছেন না, শুধু চ্যালেঞ্জ করেছেন। আমাদের অনেক সুন্নি আলেম ছিল, এরা এই ব্যাপারে কথাবার্তা বলে না। অথচ তিরমিজি শরীফের সহিহ হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখনও নবী ছিলেন, কুনতু নবী আদম বাইনা জাসাদে আর রূহ, এটা সহিহ হাদিস। এরা রাসূলের হাদিসকে মানে না, রাসূলের অবস্থানকে মানে না। কাজে আমাদেরকে আল্লামা তাহিরি সাহেব আমার প্রিয় নবীর শান মানের উপরে আলোচনা করবেন, বিশেষ করে মেরাজের এর উপরে আলোচনা করবেন। আমরা আলা হযরত আজিমুল বরকত বলছেন, সবে আসরা কি দুলহা পে দায়েম দুরুদ, নৌশায়ে বজমে জান্নাত পে লাখ সালাম। সবে আসরা মানে মেরাজ, মেরাজের দুলার উপরে আমার আলা হযরত সালাম পাঠাচ্ছে। আর যারা নাকি আমার প্রিয় নবীর উপরে দায়েম অর্থাৎ সদা সর্বদা দুরূদ শরীফ পাঠ করবে, আমার প্রিয় নবী হাসরের ময়দানে দুলা হবে। আর আপনারা বৈরাতি হয়ে মেহমান হয় প্রিয় নবী পিছনে পিছনে জান্নাতে যেতে পারবেন। যেরকম সুবহানাল্লাহ, এটা আলা হযরতের এই মুস্তাফা জান থেকে বলছি। তো মেরাজের রাত মাস, সিদ্দিক আকবর হয়েছে নবীর মেরাজকে কোন রকমের যুক্তি ছাড়া বিশ্বাস করে। তো আমরা নবীর মেরাজকে মানি কি মানি না? অনেকে স্বপ্ন দিয়েছেন, অনেকে অস্বীকারও করতেছেন। এদের থেকে আল্লাহ পাক আমাদেরকে যেন বাঁচিয়ে রাখে। এই মাহফিল মাওলানা মনির ইসলাম নাকি মনিরুজ্জামান সহ করেছেন, মাদ্রাসা করেছেন, যে মাদ্রাসার থেকে সুন্নি আলেম আলহামদুলিল্লাহ আলহাজ মুসা মিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এই মাদ্রাসার থেকে সুন্নি ছেলের বাহির হবে, যেখানে নবীর শান আর মান বলবে। তাই এই মাদ্রাসাটা আরো বিশাল আকারে হোক, আর আমরা চাই কি চাই না? কারো চাই হাত উঠাই, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওহাবিরা ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা যেখানে সেখানে করতেছে। সুন্নিরা মাদ্রাসার দিকে অগ্রসর হওয়া লাগবে। আল্লামা তাহির হিসাবে বিশাল জায়গা খরিদ করেছেন মাদ্রাসা করার জন্য। জায়গা আমি দেখে আসছি, এমন মাদ্রাসা দ্বারা যাতে 50টা মাদ্রাসাকে ট্যাকেল দিতে পারে। সুন্নি আলেম যদি বাহির না হয়, যেমন এইটা ওয়াজ করতেছে আমি শুনেছি, নবীর ব্যাপারে আমার খুব দুঃখ লেগেছে, নলে আমি কথা বলতাম না। কেন? কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ করত, পাহাড় ধ্বংস হয়ে যেত। ওই কোরআন নবী ধারণ করছে, তার মধ্যে সৃষ্টি জগতের নবীর মতো আর কেউ নাই। আল্লাহ পাক নবীদের নামটা রেখে ভুল করেছেন আপনার কথা মতো, কারণ ওখানে নবীর এত প্রশংসা হয়, আপনার গাও লেগে গেছে নবীর প্রশংসা কেন হয়? তার মানে
নবীর প্রশংসা আপনি মানতেছেন না, এই জন্য আপনি বেঈমান। তো হাজিরিন, এখানে বা যেখানেই আমরা আলোচনা শুনি বা যারাই আলোচনা করি একটু সাবধানে করি, কারণ এই দেশে অনেক বয়স্পনা যারা বিভিন্ন ব্যাপার আমি করেছি। এখন বর্তমান যুগের আইডল আল্লামা তাহির সাহেব কেবলা, আমি ওনাকে কিছু কারণে অনেক ভালোবাসি। যেমন আহমদুল্লাহ সে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন নবুয়তি 40 বছরে তিনি পেয়েছেন, জবাবটা উনি দিয়েছেন না, শুধু চ্যালেঞ্জ করেছেন। আমাদের অনেক সুন্নি আলেম ছিল, এরা এই ব্যাপারে কথাবার্তা বলে না। অথচ তিরমিজি শরীফের সহিহ হাদিস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখনও নবী ছিলেন, কুনতু নবী আদম বাইনা জাসাদে আর রূহ, এটা সহিহ হাদিস। এরা রসুলের হাদিসকে মানে না, রসুলের অবস্থানকে মানে না। কাজে আমাদেরকে আজকে লক্ষ লক্ষ মানুষ দেখাচ্ছে মাহফিলের মধ্যে, কিভাবে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, কোটি কোটি টাকা খরচ করে আপনার বাতিলরা একত্রিত হয়ে নবীর শানে বেয়াদবি করাচ্ছে। রসুলকে কাউবা বলতেছেন, রসুল নাকি বিষ খেয়ে মারা গেছে বলতেছেন, জোরে করে নাউজুবিল্লাহ। তা আমাদেরকে সতর্ক হতে হবে। আল্লামা তাহিরি সাহেব আমার প্রিয় নবীর শান মানের উপরে আলোচনা করবেন, বিশেষ করে মেয়েরাজের এর উপরে আলোচনা করবেন। আমার আলা হযরত আজিমুল বরকত বলছেন, সবে আসরা কি দুলহা পে দায়েম দুরুদ, নৌশায়ে বজমে জান্নাত পে লাখ সালাম। সবে আসরা মানে মেয়েরাজ, মেয়েরাজের দুলার উপরে আমার আলা হযরত সালাম পাঠাচ্ছে। আর যারা নাকি আমার প্রিয় নবীর উপরে দায়েম অর্থাৎ সদা সর্বদা দুরূদ শরীফ পাঠ করবে, আমার প্রিয় নবী হাসরের ময়দানে দোলা হবে। আর আপনারা বৈরাতি হয়ে মেহমান হয় প্রিয় নবী পিছনে পিছনে জান্নাতে যেতে পারবেন, যেরকম সুবহানাল্লাহ। এটা আলা হযরতের এই মুস্তাফা জান থেকে বলছি। তো মেরাজের রাত মাস সিদ্দিক আকবর হয়েছে নবীর মেরাজকে কোন রকমের যুক্তি ছাড়া বিশ্বাস করে। তো আমরা নবীর মেরাজকে মানি কি মানি না? অনেকে স্বপ্ন দিয়েছেন, অনেকে অস্বীকারও করতেছেন। এদের থেকে আল্লাহ পাক আমাদেরকে জন্য বাঁচিয়ে রাখে। এই মাহফিল মাওলানা মনির ইসলাম নাকি মনির জামান সহ করেছেন, মাদ্রাসা করেছেন, যে মাদ্রাসার থেকে সুন্নি আলেম আলহামদুলিল্লাহ আলহাজ মুসামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা। এই মাদ্রাসার থেকে সুন্নি ছেলের বাহির হবে, যেখানে নবীর শান আর মান বলবে। তাই এই মাদ্রাসাটা আরো বিশাল আকারে হোক, আর আমরা চাই কি চাই না? কারো চাই হাত উঠাই, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওহাবিরা ব্যাংকের ছাতার মতো মাদ্রাসা যেখানে সেখানে করতেছে। সুন্নিরা মাদ্রাসার দিকে অগ্রসর হওয়া লাগবে। আল্লামা তাহির হিসাবে বিশাল জায়গা খরিদ করেছেন মাদ্রাসা করার জন্য। জায়গা আমি দেখে আসছি, এমন মাদ্রাসা দ্বারা যাতে 50টা মাদ্রাসাকে ট্যাকেল দিতে পারে। সুন্নি আলেম যদি বাহির না হয়, যেমন এইটা ওয়াজ করতেছে, আমি শুনেছি নবীর ব্যাপারে আমার খুব দুঃখ লেগেছে, নলে আমি কথা বলতাম না। কেন? কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ করত, পাহাড় ধ্বংস হয়ে যেত। ওই কোরআন নবী ধারণ করছে, তার মধ্যে সৃষ্টি জগতের নবীর মতো আর কেউ নাই। তো তাকে নিয়ে কথা বলতে সাবধান। আল্লাহ পাক তাহির সাহেব সহ এই মাদ্রাসাকে যেন দিন দিন উন্নতি করে। দেশের যারা আছেন সকলেই এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। সুন্নি আলেম বাইর হবে, আপনার বাপ মার কবর আযাব মাফ হবে, এর থেকে সুন্নিয়ত টিকে থাকবে। আল্লাহ তাবারক তাআলা
আমাদের সকলকে বুঝা মানার তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে শুনে খুশি হবেন। এখন আমাদের গাউসিয়া আলহাজ মুসা মিয়া হাফিজিয়া মাদ্রাসার 3 জন হাফেজ হয়েছেন, তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। পাগড়ি প্রদান করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, লক্ষ কোটি সুন্নি জামাতের নয়নের মণি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের অত্যন্ত প্রহরী হযরতুল আল্লামা মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আতহারী সাহেব আমাদের মাদ্রাসার হাফেজদেরকে পাগড়ি প্রদান করিবেন। আজকে মাহফিলের প্রধান অতিথি হযরতুল আল্লামা আলহাজ হারুনুর রশিদ রিজভী সাহেবও আমাদের ছাত্রদেরকে পাগড়ি প্রদানের অনুষ্ঠানে অংশগ্রহণ করিবেন। সামনে যাও। মোহাম্মদ রুমেল মিয়া, মোহাম্মদ রুমেল মিয়া, পিতা মোহাম্মদ মনু মিয়া, গ্রাম হলো চুনটা সরাইল বিবারিয়া। জনাব মোহাম্মদ মাসুদ মিয়া, পিতা নাসির উদ্দিন, ঠিকানা অষ্টগ্রাম আব্দুল্লাহপুর। মোহাম্মদ মনিরুল পিতা মোহাম্মদ সালামতুল্লাহ, নাম মোহাম্মদ সালামতুল্লাহ, পিতা রশিদুল্লাহ, ঠিকানা কক্সবাজার। ঠিকানা কক্সবাজার, চট্টগ্রাম কক্সবাজারের ছাত্র রয়েছেন আমাদের এখানে। অষ্টগ্রামের রয়েছেন, সুন্ডা রয়েছেন মোহাম্মদ রুমেল মিয়া, পিতা মোহাম্মদ মুনিরুল ইসলাম। মোহাম্মদ মাসুদ মিয়া, পিতা নাসির উদ্দিন, অষ্টগ্রাম আব্দুল্লাহপুর। সবাইকে তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। এবং আপনি শুনে খুশি হবেন, ভৈরবে 12টা সুন্নি মাদ্রাসা ইরফানিয়া দরবার শরীফে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। আমাদের মাদ্রাসা ফার্স্ট হয়েছেন, শ্রেষ্ঠ হয়েছেন। কোরআন তেলাওয়াতে নাম্বার বেশি পেয়েছেন, প্রশ্ন উত্তর আমাদের মাদ্রাসা বেশি নাম্বার পেয়েছেন। বিধায় আমাদের সকলের দাবি হলো আজকে এই মেরাজের রজনী আগামীকাল আপনি আমাদের মেরাজ এবং মাদ্রাসা সম্পর্কে আলোচনা করবেন এবং এই মাদ্রাসা যেন উন্নতির দিকে যায়, মাদ্রাসার দিকে যেন আপনারা একটু নজর করেন, মাদ্রাসার দিকে একটু নজর দিবেন। থ্যাংক ইউ। আজকের মাহফিলের মধ্যমণিকে মাল্য দিয়ে বরণ করে নিয়েছেন মোহাম্মদ তৌফিক মিয়া এবং আজকের মাহফিলের প্রধান অতিথিকে মাল্য দিয়ে বরণ করে নিচ্ছেন যে মুফতির মুফতি গিয়াসউদ্দিন আতহারী সাহেব। মারহাবা, মারহাবা। সভাপতি জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান ভাঙ্গানগর ইউনিয়ন পরিষদ। প্রতিষ্ঠাতা আলহাজ মুসা মিয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমার লাগতো না, আমার লাগতো ছোট মানুষ মুরব্বি আছে সামনে। আসলে আমাদের অনেকক্ষণ আলোচনা হয়েছে। আমরা যারাই আলোচনা করি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিলে আলোচনা করলে আমাদের কথাবার্তার সীমা রেখা যেন ঠিক থাকে, আমাদের কোনো কথাবার্তা যেন রাসূলে পাকের সাথে বেয়াদবি না হয়, রাসূলে পাকের বিরুদ্ধে যেন না যায়। তাহলে আমরা সুন্নি জামাতের যদি আমাদের এই আলোচনা হয় তাহলে তারা কি করব? তারা তো আমাদের আলোচনা শুনে আরো খুশি হইব। এই জন্য আমাদের